ভারতে এক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ককরোচ জনতা পার্টি সিজেপি। ব্যঙ্গাত্মক অনলাইন প্রচারণা থেকে শুরু হওয়া এই উদ্যোগ রূপ নিয়েছে শিক্ষার্থী নেতৃত্বাধীন আন্দোলনে। পরীক্ষা ব্যবস্থা, প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব ও সরকারের জবাবদিহিতা নিয়ে এই আন্দোলন কতটা চাপ তৈরি করেছে? আদিত্য মামুনের রিপোর্ট। মাত্র কয়েক মাস আগেও ককরোচ জনতা পার্টিকে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ব্যঙ্গাত্মক প্রচারণা হিসাবেই দেখতেন। তবে এখন সেই নামেই ভারতের বিভিন্ন শহরে হাজারো তরুণ রাস্তায় নেমেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তরুণদের দীর্ঘদিনে জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশের মধ্য দিয়ে এটি অরাজনৈতিক কর্মসূচিতে পরিণত হওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক। তারা বলছে যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই। প্রশ্নপত্র ফাঁস হয়েছে, প্রশ্নপত্র ফাঁস করার মাধ্যমে তারা যে জিনিসটা তারা সরাসরি বলেনি, কিন্তু আমার মনে হচ্ছে যে তারা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছে যে মোদি গভর্নমেন্ট একটা কোটারি তৈরি করে ক্রমান্বয়ে ফ্যাসিস্ট হয়ে উঠবে। দিল্লিতে সংসদ চলো কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভ ঠেকাতে ব্যারিকেড, লাঠিচার্জের পাশাপাশি আটক করা হয় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকেও। তাতে আন্দোলনের রাজনৈতিক গুরুত্ব আরও বেড়ে যায়। কংগ্রেস পার্টি বোঝা যাচ্ছে যে তারা এই আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করেছে। মোদি গভর্নমেন্ট এদের সঙ্গে কোনো সমঝোতায় না আসে, এই ইয়াংদের সঙ্গে, সে যদি এদেরকে লাঠিচার্জ, বুলেট, এখন পর্যন্ত গুলিগালা হয় নাই, কিন্তু যথেষ্ট সহিংসতা হচ্ছে। এটা যদি চালিয়ে যায় তাহলে আন্দোলনের রূপ আপনার দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং মোদি গভর্নমেন্টের হয়তো একটা মিড টার্ম ইলেকশন দিতে হতে পারে। সাবেক এই কূটনীতিকের মতে শুধু আশ্বাস নয়, শিক্ষা সহ দুর্নীতির কাঠামোগত সংস্কার করতে হবে সরকারকেই। তরুণ প্রজন্মের যে প্রত্যাশা, তাদের কাছে প্রযুক্তির যে শক্তি এবং তারা প্রতিষ্ঠিত এখনকার ব্যবস্থার উপর তাদের যে অনাস্থা, এই প্রেক্ষাপটে তাদের সাথে কনসালটেশন বা আলাপ আলোচনাটাই সর্বোত্তম ব্যবস্থা। পরীক্ষা পদ্ধতিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার এই আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করলে রাজনৈতিক চাপ তৈরি হতে পারে বলেও মত তাদের। তরুণ প্রজন্ম এখন যখন দেখছে আমার কর্মসংস্থানে কোনো নিশ্চয়তা নাই, আমার ভবিষ্যতে কোনো নিশ্চয়তা নাই, সে কারণে তো কয়েকটা ছেলে আত্মহত্যা করেছে। ককরোচ জনতা পার্টির এই আন্দোলন একটি ভাইরাল প্রচারণা নয়, বরং ভারতের শিক্ষা, কর্মসংস্থান ও শাসন ব্যবস্থা নিয়ে তরুণ প্রজন্মের আস্থার সংকটের প্রতিফলন। তাই সরকারের সংস্কার প্রতিশ্রুতি আন্দোলন থামাতে যথেষ্ট হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।